হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা এই ভিডিওটির কথাগুলো একটু মন দিয়ে শোনো। ইনি হচ্ছে ইন্ডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটার। তোমরা হয়তো হঠাৎ করে একদিন দেখবে আমার ভিডিও আর আসছে না, আমার চ্যানেলে আর ভিডিও আপলোড হচ্ছে না। কারণ কি জানো তো, দিনের পর দিন কষ্ট করে খেটে যখন দেখি সেরকম ভাবে ফল পাচ্ছি না, তখন মনে হয় বেকার কেন আমি থাকতে যাবো, বলো গাধার খাটুনি। সারাদিন কাজের মধ্যে মানুষ একটা শান্তির ঘুম চাই, কিন্তু এই ভিডিও বানানোর ক্ষেত্রে না ঘুমটা বলতে উড়ে যায়। সারাক্ষণ মাথার মধ্যে নানা রকম চিন্তা চলতে থাকে, থাম্বনেল কি দেবো, টাইটেল কি দেবো, কিভাবে ভিডিওটা শুরু করলে একটু ভালো দেখাবে। কথাগুলো কিন্তু একদম বাস্তব। কালকে কি ভিডিও বানাবো, কি থাম্বনেল দিব, কি টাইটেল দিব। অনেক মেয়ে আছে যারা শরীর দেখিয়ে নিজের সংসারের কেচ্ছা কাহিনী। আসলে কি জানো, ইউটিউব জগতে আসলে সবাই আসলে সাকসেসফুল হতে পারে না, বা কি বলবো, সবাই সফলতা অর্জন করতে পারে না। কিছু মানুষ ব্যর্থ, তাদের কষ্টগুলো কেউ বোঝে না। আর ছেলের ভবিষ্যৎ নিয়েও আমি খুব চিন্তিত। একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে তার পিছনের যে গল্প বা যে পরিশ্রম, তা সামনে প্রকাশে কোনো কিছুই দেখা যায় না। আমরা সাধারণত ভিডিও সামনে আসে আর দেখি, কিন্তু এর পিছনে যে কত পরিশ্রম যেত যাতে উৎসাহ পায় মানুষ ভিডিও করার। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভিডিও ঠিকই দেখে, লাইকও করে না, অথচ সামান্য একটা কমেন্টও করে একজনকে উৎসাহ দেয় না। একটা ভিডিও করতে অনেক অনেক পরিশ্রম। এই ভিডিওর পিছনে যে কত যে পরিশ্রম, তা একজন কন্টেন্ট ক্রিয়েটারই ভালো জানে। আর যে সফল হয় তার এই পরিশ্রমটা পরিশ্রম মনে হয় না, আর যে সফলতা অর্জন করতে পারে না তার যে কতটুকু খারাপ লাগে। এই কথাগুলো শুনলে বোঝা যায় যে কথাগুলো একবারে কলিজাতে গিয়ে লাগে যে কতটা পরিশ্রম হলে। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।